এদিকে রাজনৈতিক দলগুলো কি ধরনের সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আগে থেকেই দুটি তারিখ দিয়ে রেখেছেন, একটি চলতি বছরের ডিসেম্বর, আরেকটি আগামী বছরের জুন। এটা সব দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করবে। বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বিএনপি স্থিতিশীলতার উপর জোর দিয়েছে, সরকারও সেটাই চায়। ডক্টর ইউনূস এ ব্যাপারে কঠোর স্টেটমেন্ট দিয়েছেন। 6 কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আগামী 15 ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করবে বলেও জানান প্রেস সচিব। অপারেশন ডেভিল হান্ট নিয়ে করা এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে হিউম্যান রাইটস যেন না ভঙ্গ হয় সে ব্যাপারে কথা বলেছে বিএনপি। প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন, মানবাধিকার লঙ্ঘন হবে না। বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার, উনি এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন এবং এটা এই পুরো বাংলাদেশকে ইনস্ট্যাবিলিটি করার, এখানে ক্যাওস এবং ইনস্ট্যাবিলিটি তৈরি করার পিছনে তারই মুখ্য ভূমিকা। বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়, কোনোভাবেই যাতে কারো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়। সুন্দর দেশ বানাবো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে।